আমরা এভাবে বলবো না ইয়া মুহাম্মদ, ইয়া নবী বলবো না, হে নবী আপনার উপরে দরুদ। চরম বেয়াদবি। কত বড় বেয়াদবি আমরা কল্পনাও করতে পারি না। এই বেয়াদবিটা বাংলাদেশ থেকে হয়। মিলাদের নামে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে না? বলে না? সবার কথা বলে শেষ করা যাবে না। হয়তো আমরা 2, 4, 5, 10 জনের কথা আপনাদের সামনে নিয়ে আসব, আর তাতেই আমাদের জন্য একটা মেসেজ হবে যে যারা আল্লাহ রসুলের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, খারাপ ব্যবহার করেছিল, বা এই যুগে এই জামানায় এখনো যারা রাসূলের সঙ্গে আচার ব্যবহারে তার সঙ্গে অসৌজন্যমূলক কথাবার্তা বলে, বেয়াদবি করে, রাসূলের হাদিসকে অবজ্ঞা করে, রাসূলের রেখে যাওয়া দিনকে যারা ঠাট্টা বিদ্রুপ করে না, যারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করে ছেড়ে দেয়, যারা সুকৌশলে পৃথিবীর বুকে আমাদের রাসূলকে সন্ত্রাসীদের নেতা বলে প্রচার করার অপপ্রয়াস চালায়, পরিণতি কিন্তু তাদের যা হয়েছিল রাসূলের জামানায়, এদের ভাগ্যে এদের তাকদিরেও সেই তো পরিণতি হবে। এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। আবার যারা রাসূলকে সামনে পেয়ে, কাছে পেয়ে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, সম্পদ দিয়ে দিয়েছিলেন, রাসূলের জন্য নিজের পিঠটাকে যুদ্ধের ময়দানে ঢাল বানিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার আদেশ, তার নির্দেশ, তার নিয়ে আসা আল্লাহর বিধান ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপরে যে অমানবিক নিষ্ঠুর অত্যাচার হয়েছিল, এর বিনিময়ে তারা কি পেয়েছিলেন, এই দুটো বিষয় আমাদের সামনে। আজকে আমরা এই আলোচনাটি শোনার আগে নিজেকে প্রস্তুত করে নেব। কিভাবে? আল্লাহ, আমরা তো রাসূলকে দেখিনি, আমরা রাসূলের জমানার কেউ নই। আমরা আজকে যখন এই আলোচনা শুনতে বসেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 1400 প্রায় 32 বছর পরে, হিজরি কত চলছে এখন? 44 না 43? তাহলে আল্লাহ রসুলের হিজরতের সঙ্গে আরো 10 যুক্ত 53, অর্থাৎ 1450 বছর পর। ফলে আমরা দরখাস্ত দিব কার কাছে? বলি কার কাছে আবেদন জানাবো? আল্লাহুম্মা, হে আল্লাহ। আমরা এভাবে বলবো না ইয়া মুহাম্মদ, ইয়া নবী বলবো না, হে নবী আপনার উপরে দরুদ। চরম বেয়াদবি। কত বড় বেয়াদবি আমরা কল্পনাও করতে পারি না। এই বেয়াদবিটা বাংলাদেশ থেকে হয়। মিলাদের নামে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে না? বলে না? যে আল্লাহ এই নবীকে বানিয়েছেন, দয়াময় রহমান রহিম, তিনি কোথাও কোরআন মাজিদে কোনো জায়গায় আমাদের নবীকে ইয়া নবী বলে ডাক দেন নাই। তিনি যেখানে ডাক দিয়েছেন বলছেন ইয়া আইয়ুহান নবী, সম্মানের সাথে। আর আমরা এমনই পুরা কপাইলা। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক সরাসরি নিষেধ করে দিয়েছেন যে তোমরা নবীকে নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলো না, এভাবে ডেকো না যেভাবে মূর্খেরা ডাকে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমাদের দেশে তাই করা হয়। এটা দিয়ে বলতে চেষ্টা করে আমরা নবীর উপর দরুদ পড়ি। দরুদ আমরা দেব কার কাছে? কার কাছে পেশ করব? তো আজকে বক্তব্য শোনার আগে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এভাবেই কল্পনা করে, হে আল্লাহ, যদি ওই জামানায় থাকতাম, না হয় ঢাকার শহরের এই সুন্দর অট্টালিকা, এসি দ্বারা সুসজ্জিত এই সুরিটোলা মসজিদ, মাথার উপরে ঝাড়বাতি, আলোর ঝলঝলানি, গ্লাস দিয়ে তৈরি করা সুন্দর সুসজ্জিত মসজিদ তো সেই জামানায় ছিল না। ছিল কি ছিল না? সেই জামানার মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি। একদিন বৃষ্টি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছিলেন ইমামতি করে। আল্লাহ রসুলের নাক কাদায় ডুবে গেল, কপাল সাজদার জায়গায় কাদায় লেপ্টে গেল, হাঁটুতে এবং হাতে তার কাদা লাগলো।
শরীরুল্লাহ মসজিদের আজকের মাগরিবের নামাজ আদায়কারীদের হাতে কপালে মাটি লাগবে তো দূরের কথা, তারা চমৎকার কার্পেটের উপরে এক সুরম্য সুন্দর সুসজ্জিত বিল্ডিংয়ে সালাত আদায় করলেন। ফলে ওই দিনের অনুভূতি আমাদের কল্পনায় আসা খুব কঠিন। কিন্তু তারপরেও আবেদন জানাতে, দরখাস্ত করতে তো দোষ নেই। আল্লাহ, আমাদের অন্তরে তোমার নবীর মহব্বতকে পরিপূর্ণ রূপে প্রথিত করে দাও, আমাদেরকে তাকে আমাদের জীবনের চাইতে ভালোবাসার তৌফিক দাও। সেই ভালোবাসার মন নিয়ে আমরা আজকের আলোচনাটি শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? শেষের দিকে আমি যে কয়েকটা আয়াত পড়েছি সূরা আল ইমরানের একেবারে শুরুর দিক থেকে, একটু আগে যে কথাটি বললাম এই কথাটিরই মুনাজাত বা প্রার্থনা করা হয়েছে, রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, বাঁকা করে দিও না, এদিক সেদিক ঘুরাইয়া দিও না, মনটাকে নষ্ট করে দিও না, বা হাদাইতা না। যখন আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি, ঈমান আনার সুযোগ পেয়েছে, আমাদেরকে আবার এদিক সেদিক ঘুরিয়ে বক্র করে আমাদেরকে বেঈমান হওয়ার দিকে তুমি ছেড়ে দিও না রব্বুল আলামিন। আমরা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, আমানতু ওয়া আমানতু বিনবিয়িক, আমরা আপনার উপরে যেমন বিশ্বাস করেছি, আপনার নবীর উপরে আমরা বিশ্বাস করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমার ইলাহ আল্লাহকে ছাড়া আর কেউ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এই কথা বলেই তো আমরা মুসলিম। আর আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে আরো তুমি তোমার করুণা, তোমার রহমত, তোমার মেহেরবানি আমাদের উপরে তুমি অব্যাহত রাখো বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে প্রভু তুমিই তো মানুষের প্রার্থনা কবুলকারী এবং দাতা, সর্বদয়ালু মহিয়ান। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ, আমরা বিশ্বাস করি অবশ্যই আপনি একদিন সমস্ত মানুষগুলো একটি দিনে একত্রিত করবেন। সেই দিনটির নাম হলো ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা। সেই দিনটি হলো ইয়াউমে মাহশার, হাসরের মাঠে। আপনি সেদিন আমাদের সবাইকে একত্রিত করবেন। অবশ্যই আপনি আপনার ওয়াদার অঙ্গীকারের ব্যতিক্রম করেন না। আমাদেরকে একদিন কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলুন কথা ঠিক? আওয়াজ করে বলুন যে হ্যাঁ, অবশ্যই আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। তাই আমরা আজকের এই বক্তৃতার শুরুতে আপনাদেরকে নিয়ে বলছি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়ে দিয়েছেন? এই কথাগুলো মূলত কার? কিন্তু বলতে বলেছে কাকে? আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়ে বলেছেন এইভাবে বলো, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ, আপনি অতীতের মানুষ, ভবিষ্যতের মানুষ, বর্তমানের মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের 11 তারিখ এই ডিসেম্বর পর্যন্ত, এখন বক্তৃতা চলছে এই মুহূর্ত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে, কঠিন কিয়ামতের রোজে মাহশারে আপনি সবাইকে একত্রিত করবেন। সেদিন মাটি ফুটে মাটি থেকে সবগুলো মানুষ বেরিয়ে আসবে। এই ক্ষমতা আপনার, এটার উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা এটাকে মনে প্রাণে বিশ্বাস করি। তাই তো আমরা আপনাকে ভয় করি, আপনার সেই কঠিন দিনেরকে ভয় করি, আমরা বিচারের দিনকে ভয় করি। আর বিচারের দিনকে ভয় করেই আমরা আজকে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রেমিক হওয়ার জন্য, অন্তরে নবীর মহব্বতকে আরো সুদৃঢ় করার জন্য আজকের বৈঠকে আমাদের যোগদান। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলি আমিন। পরবর্তী একটি দোয়ার অংশ, আল্লাহ বলছেন যারা বলে, যে সমস্ত বলে আল্লাহর কাছে, কি বলে? রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা আপনার উপরে ঈমান আনলাম, ফাগফির লানা যুনুবানা, দয়া করে আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন, গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বলেন না আমিন। ওয়াকিনা, মুক্ত করে দিন,
আমাদেরকে নাজাত দিন কিসের থেকে? আযাবান নার। আবারও বলি, আমার সঙ্গে আপনারা বলুন, যেহেতু আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা, যারা এই কথা বলে, এটা কোরআনের আয়াতের অংশ। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা এই কথা বলে, কি কথা বলে? এবার আমার সঙ্গে বলুন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমিন। দয়াময় প্রভু, অবশ্যই অবশ্যই আমরা ঈমান এনেছি আপনার উপরে, পরকালের উপরে, নবী রাসূলদের উপরে। কিভাবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুতরাং আমরা আপনার কাছে ক্ষমা চাই। ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। দয়া করে, মেহেরবানি করে আপনি আমাদের গুনাহগুলোকে প্রথম মাফ করে দিন, বলে আমিন। এবং আপনি আমাদেরকে মুক্ত করে দিন, আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দিন। কোথায় থেকে? মিন আযাবিন নার, ভয়ানক কঠিন আযাব, জাহান্নামের আযাব থেকে।